করে দিকে আসছো? আমরা আমি 2 মিনিট। দুইটার সময় আসছে, তো মারামারি লাগে। এই হচ্ছে পেট্রোলের অবস্থা, দাগ কাটা ফাল পড়তেছে। অ্যান্ড বাংলাদেশের যে অবস্থা আপনারা সবাই জানেন যে তেল পাওয়া খুবই মুশকিল, আর যদি পাওয়া যায় অনেক দাম নেয় অথবা অনেক লম্বা সিরিয়াল ধরতে হয়। তো আমাদের এলাকায় যে পেট্রোল পাম্পটা আছে সে জায়গায় চলো আপনাদেরকে নিয়ে যাই অ্যান্ড এটার অবস্থাটা দেখাই, মানে কী পরিমাণ ভিড়। মানে এই জায়গায় যারা আসছে তার মধ্যে আমার জানার মধ্যে 50% লোক এমন যাদের কোনো কাজকাম নাই, বাপের টাকায় ঘুরে ফিরে খায়, তো তারা শুধু তেল ভরে ঘোরাফেরার জন্য তেল ভরতে আসে। আর কিছু আছে কর্মজীবী, তাদের তো প্রয়োজন, যেমন আমার কোনো দরকার নেই তেল ভরার এখন, কারণ আমার তো কর্মজীবী, আমার বাইকে কোনো প্রয়োজন হয় না, এমনি ঘুরি ফিরি, তো ভিড়ের মধ্যে আমি না নিলেও হয়। টেস্টে হচ্ছে আমি আর কষ্ট করে যাই নাই, সিরিয়াল ধরি নাই। চলেন দেখাই পেট্রোল পাম্প থেকে সিরিয়ালটা কত দূর গেছে একটু দেখাই। এই হচ্ছে পাম্পের অবস্থা, এই জায়গায় কিছু লোক দাঁড়ায় আছে, আর ওই যে একটা খুলছে তেল দিতেছে। অ্যান্ড এই হচ্ছে সিরিয়াল, এই জায়গায় বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে রাখছেন। অ্যান্ড কাউন্ট করেন, দেখেন কত সময় লাগে যে শেষ মাথা পর্যন্ত যাইতে। মানে যুবক নাই, বৃদ্ধ নাই, মানে সব শ্রেণীর লোক। ওই দেখেন কাকু তারা গেছে এই জায়গায়। আহা, মানে কি খিদা এদের পেটে আমার বুঝে আসে না। দাঁড়ায় আছে তো দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে তো দাঁড়ায় আছে, একটু তেলের আশায়। কিন্তু আমার কাছে একটা বুঝে আসে না, দেখা গেছে প্রতি 1 দিন বা 2 দিন পর পর পাম্পে তেল দেয়, মোটামুটি ভালোই তেল দেয়, 1000 টাকার তেল দেয়। তো আজকে যারা 1000 টাকার তেল ভরছে তাদের তো আর 2 দিন পরে আসার আমি প্রয়োজন মনে করি না, তারাও দেখি আজকে আসছে। ব্যাপারটা কি? আমার তো সন্দেহ হয় যে একবার তেল ভরে যায়, এগুলার বাসায় রাখে আবার আসে তেল ভরার জন্য 2 দিন পর, কারণ তেল তো পাওয়া যায় না। এরকম যারা করে যদি করে থাকে কেউ, তাহলে তো সমস্যা। দেখছেন, মানে এই হচ্ছে সিরিয়াল অবস্থা। সামান্য একটু তেলের জন্য ঘন্টার পর ঘন্টা বসে আছে, বাট এদেরকে যদি বলা হয় কোনো ভালো কাজে, হ্যাঁ, কোনো দিনের কাজে বসার জন্য, কেউই সময় পাবে না, সবারই ব্যস্ততা। আরে অটো, সিরিয়াল সিরিয়াল। একটাবার চিন্তা করছেন কি অবস্থা? একটু তেল ভরার জন্য একটু ঘুরবো, তার জন্য ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে। কী পরিমাণ ধৈর্য এদের, আমি অবাক হয়ে যাই। আমার তো এত ধৈর্য নাই, এই এত লম্বা সিরিয়াল তেল ভরে বলে গরম, ঘুরলাম না 1 সপ্তাহ, বাইক চালালাম না 1 সপ্তাহ, তো কী হয়েছে? অ্যান্ড ফাইনালি এই জায়গায় এসে শেষ হয়েছে। হ্যাঁ, এই জায়গায় আজকের সিরিয়াল শেষ। তো চলেন প্রথমে সিরিয়াল যারা আসছে তাদেরকে একটু জিজ্ঞাসা করা যাক তারা কখন আসছে, সিরিয়ালে কয়টার দিকে আসছে। এখন তো সকাল 7টা 7 বাজে। আর এই তেলের সিরিয়াল নিয়ে যে ভাই এত মারামারি লাগে। এই কিছুক্ষণ আগে আমি যখন আসছিলাম দেখার জন্য, তখন দেখলাম যে একজন ভাই সাইড দিয়ে ঢোকার চেষ্টা করতেছিল, তো বাকিরা তো খেয়ে পুরা অবস্থা খারাপ, অবস্থা গরম হয়ে যায়। গরম হওয়ারই কথা, যে ঘন্টার পর ঘন্টা আমরা বসে আছি আর তুমি মাঝখান দেশে তেল নিয়ে যাবা, এটা তো মানার মতো কথা না। সালাম আলাইকুম। খবর কেমন আছেন? কয়টার সময় হয়েছে? আসছেন কয়টার সময়? আসছে কয়টা? 5টা কত তো জানি। 5টার সময় বসে রয়েছে, 7টা বাজে। আল্লাহ, 2 ঘন্টা বসে রয়েছে। চিন্তা করা যায় ভাই। নিয়ম মানে না, নিয়ম মানলে তো এত ঝামেলা লাগে না। সামনে দাঁড়ায় নাই কেউ একজন, উপরে সাথে দেখলাম অনেকগুলো দাঁড়ায় রয়েছে, কমপক্ষে 50টা ঘন্টা হইব। নিয়ম না মানলে তো সমস্যা নেই,
ওই পাশে অনেক নিয়ম ভাঙে যে সমস্যাটা নেই যার খুশি ইচ্ছা মতো নিবেন স্যার। দু একটা আগাইছেন নি সামনে, হ্যাঁ? দু একটা আগাইছেন ইন্দারা রয়েছেন আরে ভাই 10 হাতে গেছে মনে হয়। না, তো অনেক আগাইছেন। আতলে বন্ধু গেছে সিরিয়াল, কতক্ষণ লাগবে শেষ হইতে মনে হয়? করে দিকে শেষ হইতে পারে? পাঁচ তো দেওয়া শেষ করে 4টা পর্যন্ত 4:30 পর্যন্ত। পাম্প কি শেষ পর্যন্ত দেয় নাকি বন্ধ করে দেয় আগেই? ফুল দিতেছে তো, ও, ফুল দিয়ে দিতেছে। এই সিরিয়াল কি শেষ সন্ধ্যা পর্যন্ত থাকবো না ফাঁকা হবো? 4:30 পর্যন্ত পাম্প বন্ধ হয়ে যাবে। 4:30 বন্ধু সিরিয়াল থাকে না, খালো এইটু সিরিয়াল থাকে পাম্প বন্ধ হয়ে যায়। এ এত লোক করছি গায়ে, আমার তো মাথায় ধরে না। তারিখ গ্রামে মনে হয় 50-60 জন আর বাকি এটা তো কইতেছি আমাদের এলাকার আমরা তেল পাই না। আসেন দি ভাই, এই হচ্ছে অবস্থা। এই বাচ্চারা সকাল 5টার সময় এসে দাঁড়ায় রয়েছে, এখন বাজে 7:10। মানে আমাদের এলাকার যদি বাইকারদের বলা হয় সর্বোচ্চ 50 থেকে 60, 70, 100টা হইব, অ্যান্ড বাকি সব হচ্ছে অন্য এলাকা থেকে আসছে। অ্যান্ড এই হচ্ছে মেন সিরিয়াল। বাট এই দেখেন এইদিকে যারা কয়েকজন উচ্ছৃঙ্খল করতেছে এই পাশে দাঁড়ায় রয়েছে তেল নেবার জন্য, এটা তো সমস্যা। চিন্তা করছেন বাস দিয়ে বেড়া দিছে, বাস উঠায় ওই দিক ঢুকতেছে, লাগবো তো মনে হয় না একটা বাস উঠায় বেশি ঢুকাই দিছে না। সালাম আলাইকুম। ও কটার সময় আসছিলা? আসছিলাম জানি না, সময় নেই আমার, হ্যাঁ সময় ছাড়াই দিলাম আমার সারা ওই সবার লাস্টে ছিলাম ধরে করে দিকে আসছো? আমরা আমি 2 মিনিট 2টার সময় আসছেন? বাজে কটা এখন? 7টা। মানে তো ভাই 2, 3, 4, 5, 6, 7, 5 ঘন্টা। না তুমি আমি জানি তুমি কোন সময় এসেছো চিন্তা করো না আর আমি মাত্র আসলাম, আমার সাথে মাত্র আসছি। এই দেখালে কি হয়? আমার অর্ধেক দেও। আমাদের দুই বাইক লাইনে গাড়ি জীবন নষ্ট নেই 3টা গাড়ি তেল সব আইছে তো 5টা 4টার সময় আছে আয় হ্যাঁ গুপে গাবে ঢুকাই দিছি ওই লাগো সামান্য একটু তেলের জন্য যদি মারামারি হাতাহাতি খুনাখুনি হয় তাহলে বিষয়টা কেমন? কটার সময় আসছেন? আজ 5:30 5:30টায়? গাড়ি কই? এই বাসে কেন? এটাই আজকে দেখলাম ফোন জোরদার মূলক দেন না পরে দেখা এটা ডেমোটা তোর আমি বুঝাই তোর মনে কর ওই যে বাস দিচ্ছি আমরা বাস দিয়ে আমরা সবের কাম করলাম না, মানুষ হেল্প লিয়ে করলাম না, আমাকে নিয়ে কোনো স্বার্থ নাই তো করলাম। ওই যে 3টা বাস ওই মোটা বাস আর ওই জনকার ওই বাসটা বুঝছো, আর ওই সাইডে একটা বাস 3টা বাস ওই যে মসজিদের বিল্ডিংয়ের সামনে থেকে নিয়েছি, আর আমরা তো তেল বেড়ে জামগা। তারপরে এই বাসটি যদি ঠিক মতো না বসে তাহলে ঋণী আবার আমরা থেকে যাবো, খাজনা থেকে বাস নাই বড়। হ্যাঁ যা কই থেকে ওই 3টা বাস আপনারা একটু নিজে কষ্ট করে দেন, এটা কয় যারা আনছে তারাই দেখবে আমার কোনো সমস্যা নেই, এলি ওইলি এই সমস্যা। পরে ওই যে আমার হুজুর আছে আমি সাহেব আমি সাহেব দায়িত্ব নিল যে আমি বাস তো তাও ভাঙিস। চলেন যাই, গাড়ি প্যাকেট করে রেখে দিই বাসায়, আবার যদি কোনো দিন